ঢাকার ধামরাইয়ে গ্রামের সামাজিক উন্নয়ন সমিতির সভাকে কেন্দ্র করে এক ফার্মেসির দোকানে হামলা করে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। এ সময় সেনা সদস্য সুবেলের নেতৃত্বে ফার্মেসি ভাঙচুর ও দোকানদারকে মারধর করে সন্ত্রাসীরা। সুবেল করে ছেলেটা আসছে, আসার পরে আমি বলছি তুই আমাদের ম্যানেজিং কমিটিকে কেন ওই স্কুলের কথা উঠাইলি, 70,000 টাকা আনছে, তুই কোথায় পাইলি ডকুমেন্টস দে, কীভাবে 70,000 টাকা তুই ডকুমেন্টটা দে আমার, বাস এইটুকুই বলছি, আর কোনো কিছু বলি না। গতকাল রাত 8টার দিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর কহেলা কুতুব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফার্মেসির দোকানদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কহেলা গ্রামের ছেলে। এ বিষয়ে মির্জাপুর থানায় 11 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল আহমেদ খান। আমার দোকানে আমার মহাজন আসছে, আমি দোকানে টাকা পয়সা মহাজনের সাথে, এমন সময় দেখি ওই 15-20 জন ম্যাক্সিমাম উত্তরপাড়ার কিছু লোকজন আইসা আমার স্বাস্থ্য ভাইয়ের দোকানে মানে খুব চিল্লাপাল্লা শুরু করছে। এমত অবস্থায় মহাজনের টাকা পয়সা মহাজনের হাতে রাখি, তাকে বললাম যে একটু বসেন, আমি একটু দেখে আসি। যাওয়ার পরে আমি দোকানের ভিতরে ঢুকে আমারই এক খালাতো ভাই বিপ্লব করে নাম, তাকে বললাম যে তোর দোকানের ভিতরে আসতোস, যা হয়েছে দেখবা লাগছি বাইরে যা। সে আমাকে বললো যে আপনি কি মারামারি করবার চান? আরে বাবা, ওই কথা বলতে বলতে তারা ওই মুহূর্তে সবটি লোক দোকানের ভিতরে ঢুকা আমার স্বাস্থ্য ভাইকে রাস্তায় টাইনাই না রাস্তায় চিৎ করে ফালিয়া ন্যাংটা ন্যাংটা অবস্থায় তাকে লাঠি ঘুষি এরকম মাইরা মুহূর্তের ভিতরে তারা চলে গেল। তো ওইখানে আমার আত্মীয় স্বজন সবাই, যেমন ঋতু আছে, আলিম মল্লিক আছে, লুকু আছে, তারপরে ওই সবুজ আছে, বিপ্লব আছে, ওয়াসিম আছে, সাইদুর আছে, সাকিব আছে। 5-7 জন দৌড়ে দোকানে আসার পর আমি তখন দৌড়ে আমি আসছি। কি হয়েছে, আইসা আর কিছু বোঝার সময় নাই, ওরা আইসাই মানে ওরে মানে মার শুরু করছে। ঠিক আছে, মার শুরু করার পর আমি ওদেরকে থামাইতেছি, থামিয়ে ওদেরকে বাইক করে দিচ্ছি। আর আমি একা, তো ওরা 10-15, আমার পক্ষে তো একা সম্ভব নয়। আরেকটা ফ্রেন্ড ছিল আমার, ওর রাজাপুর, ওর নাম শহীদ, ও ফিরাইতেছে, আমরা ফিরাইতেছি কিন্তু ফিরাইতে পারি না। লাস্টে ওরা সন্ত্রাসী কায়দায় এমনভাবে মনে করেন যে দোকানে ঢুকছে, দোকানে ঢুকে ওরা হামলা করে ওরা মাইরা এখান থেকে মনে করেন যে ওখানে ভিতরে তো মারলোই, মারার পর মাইরা হ্যাঁসিয়ে নিয়ে ওখানে ফেলাইছে। পরে আমি এমনি করে রাখছি, ওরা তারপরেও মারতেছিল, মাইরা পরে আমরা ওরা উঠিয়ে নিয়ে আবার দোকানে এনে বসি, টাকা দিয়ে লুটপাট করছে। তারপরে মনে করেন যে এখানে সাবলু পরে বললো ওর 2 লক্ষ টাকা ছিল, ঠিক আছে, 2 লক্ষ টাকা পাইতেছে না, ঠিক আছে, যে বললো আমার ও তো আবার ফ্ল্যাক্সি লুটের ব্যবসা করে। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।